সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। তারপর ভালোবাসতে হবে কাকে? আল্লাহর পর নবীকে। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খাইলেন। কি খাইলেন? খাবার খাইলেন এক সাহাবী। দস্তরখানা বিছানো কি সুন্নত? আপনারা দস্তরখানা বিছিয়ে খাবার খান কি খান না? দস্তরখানা বিছানো হচ্ছে সুন্নত। যখন খাবার খাইবেন, যখন খাবার নিচে পড়ে যাবে তখন ওই খাবার তুলে খাওয়াও কি সুন্নত? আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা খাবার খাও ডান হাতে খাবার খাও, বিসমিল্লাহ বলে খাবার খাও, দোয়া পরে খাবার খাও। যখন খাবার পড়ে যায় ওই খাবারটা তুলে খাও, তাহলে আল্লাহ পাক তোমাকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রত্যেকটা সুন্নতের ভিতরে ফজিলত আছে না নাই? লাভ আছে না নাই? দুনিয়াতেও লাভ এবং আখিরাতেও লাভ আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, যাও এই দস্তরখানাটাকে পুড়িয়ে ফেলো। কি করো? পুড়িয়ে ফেলো। ওই সাহাবী লাকড়ির সাথে দস্তরখানাটাকে চুলায় দিয়ে দিলেন। সমস্ত লাকড়িগুলো পুড়ে গেল, কিন্তু দস্তরখানা পড়ল না। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাসূলের কাছে দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কাঠগুলো লাকড়িগুলো পুড়ে গেছে, ছাই ছাই হয়ে গেছে, আংরা হয়ে গেছে, কিন্তু এই দস্তরখানা পড়তেছে না, কারণ কি? রাসূল বলল, ও আমার সাহাবীরা, এই দস্তরখানা বিছানো হচ্ছে আমার সুন্নত। এই দস্তরখানার মধ্যে আমি খাবার খেয়েছি, সুতরাং দুনিয়ার কোনো আগুনের ক্ষমতা নাই, পাওয়ার নাই, শক্তি নাই, এই দস্তরখানাকে পোড়াইবে। সুবহানাল্লাহ। পোড়াইবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি রাসূলের সুন্নতগুলো পালন করতে পারি, টুপি পরতে পারি, দাড়ি রাখতে পারি। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আপনি যখন মারা যাবেন, দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, ধন সম্পদ আপনার সাথে যাবে না, টাকা পয়সা সাথে যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বউ যাবে না, ভাই যাবে না, কেউ যাবে না। একটা সুন্নত আপনার সাথে যাইবে, সেই সুন্নতটা কি? দাড়ি। কি? দাড়ি। আপনার আপন মানুষেরাই আপনাকে কাঁধে করে কবরে নিয়ে যায়, ঠিক কিনা? নাকি দূরের মানুষ এসে কাঁধে করে কবরে নিয়ে যায়? কাছের মানুষদেরকেই নিতে হয়। আপনি ইচ্ছা করলে টুপিটাকে কবরে নিতে পারবেন না, ইচ্ছা করলে পাঞ্জাবিটাকে নিতে পারবেন না, ইচ্ছা করলে আপনি অন্য কোনো কিছুই নিতে পারবেন না। কিন্তু রাসূলের একটা সুন্নত দাড়ি যদি আপনি রাখতে পারেন মোহাব্বত করে, তাহলে এই দাড়ি নিয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কবরের ফেরেশতারাও যাদের দাড়ি থাকবে তারাও তাদেরকে প্রহার করতে, আযাব দিতে সাহস পাবে না। সুবহানাল্লাহ। কারণ সুন্নতটা কার? নবীজির। এখানেই শেষ নয়, রাসূলকে যদি আপনি ভালোবাসতে পারেন জাহান্নামের আগুন আপনাকে পোড়াবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। আল্লাহ রাসূল প্রতিদিন ফাতেমার বাড়িতে যাইতেন, ফাতেমাকে দেখতেন। সুবহানাল্লাহ। ফাতেমা তো বিদআতুম মিন্নি। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমার কলিজার টুকরা, আমি ফাতেমাকে ভালোবাসি, ফাতেমাও আমাকে ভালোবাসে। ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারাই আমার ফাতেমাকে ভালোবাসবে আমিও তাদেরকে ভালোবাসবো।
এবং আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেখান থেকে আসতেন, সফর থেকে, জিহাদ থেকে আসতেন, সবার আগে ফাতেমার কাছে যাইতেন। সুবহানাল্লাহ। এবং সালাম দিয়ে ঘরে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ। আমরাও যখন ঘরে প্রবেশ করব সালাম দিয়ে প্রবেশ করব কি করব না? আল্লাহ রাসূল বলে, মানুষ যখন বাহিরে চলাফেরা করে, শয়তান ভর করে, যখন সে সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে যায়, শয়তানটাও তার সাথে প্রবেশ করে যায়। ঘরে যাওয়ার পর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেয়, নাউযুবিল্লাহ। আর যখন সে সালাম দিয়ে ঘরে প্রবেশ করলো, সে যেন তার কাঁধের শয়তানটাকে বাহিরে ফেলে ঘরে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সালাম শিখাইতে হবে ছেলে মেয়েদেরকে, স্ত্রীকে সালাম দিতে হবে। একদিন, 2 দিন, 3 দিন যখন আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, চতুর্থ দিন দেখবেন স্ত্রী আপনাকে সালাম দিচ্ছে, ঠিক কিনা? আপনার ছেলেকে আপনি সালাম দিবেন। একদিন, 2 দিন, 3 দিন যখন সামনে পড়লেই সালাম দেন, ছেলে চিন্তা করবে, হায় হায় বাবা আমাকে সালাম দেয়, আমি আজকে আগে আগে সালামটা দিয়ে দেই। সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, যখন কোনো মানুষ সামনে পড়বে তখন প্রথমে কি বলবেন? সালাম দিবেন। এটা হচ্ছে মুসলমানের হক। কি মুসলমানের হক? আল্লাহ রাসূল বলে, যারা সালাম দেয় তারা অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আল্লাহ রাসূল সব সময় আগে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে প্রবেশ করলেন। মা ফাতেমা রুটি বানাচ্ছে। কি বানাচ্ছে? রুটি বানাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ও ফাতেমা আমাকেও দাও, আমি রুটি বানাবো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতে অপছন্দ করতেন না। সুবহানাল্লাহ। সব কাজ তিনি করতেন। সুবহানাল্লাহ। সব কাজ তিনি করতেন। দু জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না, যাকে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যার সুপারিশ ছাড়া জান্নাত যাওয়া যাবে না, তিনিও নিজের কাজ নিজে করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা আমাকে দাও, আমি রুটি বানাই। রুটি বানানোর পর রুটিগুলো যখন তাওয়ার ভিতরে দিলেন, চুলায় দিলেন, সমস্ত রুটিগুলো গরম হয়ে গেছে, টাটকা হয়ে গেছে, কিন্তু একটা রুটি সেটা পড়তেছে না। সুবহানাল্লাহ। ফাতেমা ওই কাঁচা রুটিটাকে রাসূলের সামনে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, সমস্ত রুটিগুলো পড়ে গেছে, হয়ে গেছে, কিন্তু এই রুটিটা পড়তেছে না, কাঁচা রয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা তুমি কি জানো এই রুটিটা পড়তেছে না কেন, কাঁচা রয়ে গেল? কারণ কি? কারণ এই রুটির মধ্যে বিশ্বনবী রহমাতাল লিল আলামিনের হাত লেগেছে। সুবহানাল্লাহ। একটা রুটিতে রাসূলের হাত লাগলে যদি রুটিটা না পড়ে কাঁচা থেকে যায়, ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে রাসূলকে ভালোবাসবে, রাসূলের সুন্নতগুলো আদায় করবে, পালন করবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় রাসূলের সুন্নত আছে না নাই? ঘুমানোর মধ্যে রাসূলের সুন্নত আছে না নাই? খাবারের মধ্যে রাসূলের সুন্নত আছে না নাই? মসজিদে প্রবেশ করবেন, কোন পা দিয়ে প্রবেশ করবেন? ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া আছে না নাই? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আবার যখন মসজিদ থেকে বাইর হবেন, সুন্নত আছে না নাই? আপনি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবেন, সুন্নত আছে না নাই? ওযু করে ঘুমাইবেন, ডান কাঁধ হয়ে ঘুমাইবেন, পাক পবিত্র হয়ে ঘুমাইবেন, এশার নামাজ পড়ে আর দেরি করবেন না, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এবং মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, তখন সাথে সাথে ঘুম থেকে উঠে মসজিদে চলে যাবেন। সুবহানাল্লাহ। ব্যবসার ভিতরে রাসূলের সুন্নত আছে না নাই? ব্যবসা করতে হবে, মানুষকে ঠকানো যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। চাকরির ভিতরে রাসূলের সুন্নত আছে না নাই? চাকরি যেখানেই করবেন, মালিকের সাথে আপনার যে ওয়াদা আছে, যে টাইম মেনটেন করা আছে, ঠিক টাইমে টাইমে যাইতে হবে, টাইমে টাইমে আসতে হবে, মালিকের কোনো
আমানত খেয়ানত করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ব্যবসা করেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও চাকরি করেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কৃষি কাজ করেছেন মদিনার পাশে। সুবহানাল্লাহ। সুতরাং কাজের ভিতরে কোনো কি নাই? লজ্জা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। তারপর ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে জাহান্নামের আগুন আপনাকে, আমাকে, আমাদেরকে পোড়াইতে পারবে না। সুবহানাল্লাহ। যেমনি ভাবে রুটিকে পোড়াইতে পারে না, দস্তরখানাকে পোড়াইতে পারে না। সুবহানাল্লাহ।